আপনি যদি আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন। আমি মোহাম্মদ আনোয়ার ইসলাম বাদশাহ। আমি ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি এবং ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি। জনাব বাদশাহ, আপনি যদি বলেন যে ৭১-এর এই মাসে বাংলা মানচিত্রকে জায়গা করে নেয় ঝিনাইদহ তথা পূর্বাঞ্চল, এই ঝিনাইদহ হরিণাকুণ্ড টোটাল সারা জেলার মানুষের জন্য কি বলবেন? আপনি সঠিকই বলেছেন যে আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিতর দিয়েই বাংলাদেশ নামে একটি রাষ্ট্র স্বাধীনতা লাভ করে এবং এখানে আমাদের এদেশের বীর সেনানীরা যুদ্ধ করে রক্ত দিয়ে জীবন দিয়ে এদেশে স্বাধীন করেছিলেন। এদের স্বাধীন করতে যে ৩০ লক্ষ মানুষ আত্মহতি দিয়েছেন, শহীদ হয়েছেন। ২ লক্ষ মা বোনের সম্ভ্রম ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আমরা পেয়েছি একটি ভূখণ্ড, আমরা পেয়েছি একটি মানচিত্র, আমরা পেয়েছি একটি পতাকা, লাল সবুজের পতাকা। গৌরবান্বিত আমরা এই পতাকার জন্য। এবং আপনি জানেন যে আমাদের ঝিনাইদহ ৬ ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল এবং এই ঝিনাইদহর বীর সৈনিক যারা, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা, কৃষক, শ্রমজীবী, পেশাজীবী, বিভিন্ন পর্যায়ের মানুষ সম্মুখ যুদ্ধে বিষয়খালীতে যুদ্ধ করেছিল। যুদ্ধ করে সে হানাদার বাহিনীকে পিছিয়ে হটিয়েছিলেন। তারা এই দেশকে স্বাধীন করেছিলেন। তো আমরা আজকের এই দিনে আমি মনে পড়ে যে এই মহান মুক্তিযুদ্ধের যে ঘোষক, স্বাধীনতার ঘোষক, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। কারণ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন। তার ঘোষণার মধ্য দিয়েই এদেশের সেনাবাহিনী, তৎকালীন ইপিআর এবং পুলিশ বাহিনী, ছাত্র জনতা, সাধারণ মানুষ সেদিন কিন্তু যুদ্ধে লাফিয়ে পড়েছিলেন এবং তারা দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতার পরে আমরা মনে করেছিলাম যে আমাদের দেশের এই যুবক ছেলেরা, দামাল ছেলেরা যেমন রক্ত দিল, জীবন দিল, তারা স্বাধীনতার স্বাদ পাবে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম স্বাধীনতা পরবর্তী যে সরকার আসলেন, মুজিববাদী সরকার, এবং মুজিব নিজে বেঁচে ছিলেন, তৎকালীন সময়ে এই ৭৪ সাল ৭৫ সাল পর্যন্ত যে দুঃশাসন, যে দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মারা গেছে, মানুষের বমি খেয়েছেন, মানুষ লজ্জা নিবারণের জন্য বাসন্তীর মতো একজন মেয়ে, ষোড়শী কন্যা, সে জাল পরে সে ইজ্জতকে ঢাকার চেষ্টা করেছে। মানুষ মারা যাওয়ার পরে সেদিন আপনার দাফন করার জন্য কাপড়টুকু পায়নি, কলা পাতায় জড়িয়ে মানুষকে দাফন করতে হয়েছে। তৎকালীন সময় রক্ষী বাহিনী বানিয়ে এদেশের বহু যুবক ছেলেদেরকে হত্যা করেছে, তারা লুটতরাজ করেছে, ডাকাতি করেছে। সেদিনকে সরকার কিন্তু সেটা তাদেরকে শাসন করতে পারেনি, থামাতে পারেনি। এই জন্য বলবো যে আমরা পশ্চিম পাকিস্তানি দ্বারা যে নির্যাতিত ছিলাম, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করলাম, সেই যুদ্ধের আমরা সেই স্বাদ কিন্তু এদেশের লোক তখন পাইনি। পরবর্তীতে আমরা দেখলাম দেশপ্রেমিক এবং আমাদের স্বাধীনতার ঘোষক, দেশপ্রেমিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের দায়িত্বভার গ্রহণ করলেন। পরবর্তীতে উনি চিন্তা করেছিলেন এই দুর্ভিক্ষ ৭৫ পর্যন্ত না খেয়ে মানুষ মারা গেছে, কি করে মোটা ভাত মোটা কাপড়ে এদেশের মানুষকে রাখা যায়। তিনি সবুজ বিপ্লব আনলেন। সবুজ বিপ্লব এনে উনি খাল খনন করলেন। এই শুকনো মৌসুমে, এই যে শীতকালে, উনি সেই পানি ধারণ করে এখান থেকে ইরিগেশন করবেন। সেখানে চায়না থেকে তিনি পাম্প, স্যালো মেশিন আমদানি করলেন, পল্লী বিদ্যুৎ দিলেন, খালের ধারে মেশিন দিয়ে সেই পানিকে আবার সেচ কাজে লাগিয়ে এদেশের এক ফসলের জমিতে ২ ফসল ৩ ফসল খাদ্যে উদ্বৃত্ত একটা দেশ হিসাবে উনি বিশ্বের মানচিত্রে জায়গা করে নিলেন। উনি সেই দুর্ভিক্ষকে ঘুচিয়ে ১ লক্ষ টন চাউল গিনিতে উনি রপ্তানি করেছিলেন। আমরা খাদ্য স্বয়ংসম্পন্ন হয়েছিলাম। উনি কি করলেন, আমাদের এই মানব সম্পদকে উনি সম্পদে পরিণত করার জন্য প্রথম বিদেশে মানব সম্পদ রপ্তানি করলেন। আজকে আমরা অনেকেই বিদেশে যারা চাকরি করে আমরা জানি, এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভিতর দিয়ে কিন্তু এটা শুরু হয়েছিল এবং সেটা আজ সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষ জনশক্তি রপ্তানি করে সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং সেখান থেকে আমাদের বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। আমি মনে করি এই দেশ শাসন করে যখনই এসেছে আওয়ামী লীগ সরকার, আমরা তখনই কিন্তু একটা বেকায়দায় পড়েছে। আমরা দেখলাম দীর্ঘ এই ১৬টা বছর একজন সরকার এখানে ছিলেন, শেখ হাসিনা সরকার, বিনা ভোটের সরকার ছিলেন। উনি ৩টে নির্বাচন করেছেন,
কোনো নির্বাচনেই সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। কোনো মানুষ ভোট সেন্টারে যাওয়ার সুযোগই ছিল না। দিনের ভোট রাতে করেছেন, ব্যালট বাক্স ভর্তি করেছেন পুলিশ এবং তার আনসার বাহিনী এবং অফিসাররা। তারা সকালবেলা একটা রায় ঘোষণা করে দিয়েছেন, অমুক এমপি হয়ে গেছেন। মানুষের এখানে সম্পৃক্ততা ছিল না। আমরা দেখলাম তাদের দুঃশাসনে এদেশ আবার সেই দুর্নীতির আখড়া হয়ে গেছিল। আমরা দেখলাম কি ব্যাংকগুলো থেকে টাকা তছরুপ করেছে, লুটপাট করেছে। আমরা দেখলাম কি বিভিন্ন ইন্স্যুরেন্স থেকে তারা টাকা লুটপাট করেছে। আজকে বিদেশে তারা টাকার পাহাড় করেছে। দেশের বাইরে তার কেউ সিঙ্গাপুর, কেউ কানাডা, কেউ আমেরিকা, বিভিন্ন দেশে তারা বাড়ি বানিয়েছেন, প্রাসাদ বানিয়েছেন, তারা সেইখানে বেগম পাড়া বানিয়েছেন। আজকে বাংলাদেশের অর্থনীতি শেষ করে দিয়েছেন। আজকে দেশের ছাত্র জনতা এবং আমাদের বিএনপি তথা বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তার কিন্তু অবসান ঘটেছে। আজকে একটি গণতান্ত্রিক সরকার কায়েমের জন্য বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষা করছে। আমরা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই বর্তমান সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার, উনি আবার একটা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন, যে নির্বাচনটা যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালে সেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের দল তথা বিএনপি মাঠে কাজ করছেন। আমরা চাই আমাদের এই সুন্দর একটি বাংলাদেশ আমরা মানুষকে উপহার দেব। সেই লক্ষ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আগামী 25 তারিখে আমাদের দেশে আসবেন এবং তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশের মানুষ ওনার দিকে চেয়ে আছেন। উনি আসলে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে দেশে এবং উনি ইনশাআল্লাহ মানুষের রায় নিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এবং বিগত দিনে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার উনি এদেশ পরিচালনা করেছেন। উনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি রাষ্ট্রপতি ছিলেন। উনি মারা যাওয়ার পর আমাদের দলের আব্দুল সাত্তার সাহেব রাষ্ট্রপতি ছিলেন। বিএনপি বারবার এই রাষ্ট্র পরিচালনা করেছেন। যখনই দেশ একটা কোনো বেকায়দায় পড়েছে তখনই বিএনপি এসে তাকে উদ্ধার করেছে। তো ইনশাল্লাহ আজকে বাংলাদেশের যে অবস্থা, মানুষ যে স্বাধীনতার যে স্বাদ আশা করেছিল সেটা কিন্তু মানুষ পায়নি। এই স্বাদ যদি আবার আমাদের জনগণকে দিতে হয় তাহলে অবশ্যই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার হবে। মানুষ তার ভোটের পক্ষে রায় দিবে। সেই রায়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমি মনে করি যে স্বাধীনতার যে সংগ্রাম আমরা 71 সালে করেছিলাম মুক্তিযুদ্ধের, সেই সংগ্রামের মূল ফসল মানুষের যে পশ্চিমাদের যে আমাদের নিষ্পেষণ ছিল, যে আমাদের যে অধিকারগুলো হারিয়ে গিয়েছিল, সেই অধিকারগুলো আবার আমরা ফিরে পাবো।